শেষ মুহূর্তে নৌপথেও বাড়ি ছুটছেন মানুষ। এ নিয়ে আরো জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, লঞ্চে বাড়ি ফেরা মানুষের চাপ কেমন দেখছেন জানাবেন। ততোষী এই মুহূর্তে কিন্তু রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু বজ্রসহ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির তীব্রতা আসলে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন অনেক জোরে আসলে বৃষ্টি পড়ছে, যার কারণে এই মুহূর্তে লঞ্চের যে পল্টন রয়েছে সেইখানে কিন্তু কোনো যাত্রী আমরা দেখতে পাচ্ছি না। যারাই আসলে হাঁটাহাঁটি করছিল তারাও কিন্তু কোনো জায়গায় আশ্রয় নিয়েছে, কোনো লঞ্চের ভেতর অথবা বাইরে কোথাও আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে পুরোই একেবারে যাত্রী শূন্য খালি অবস্থায় রয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। তার কিছুক্ষণ আগে নৌপ্রতিমন্ত্রী রাজীব আহসান তিনি এসেছিলেন যাত্রীদের ভোগান্তি এবং ঈদ যাত্রার যে সার্বিক পরিস্থিতি সেটি তিনি সরজমিনে পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন কোনো ধরনের অভিযোগ তিনি আজকে পাননি। তবে সকাল থেকেই কিন্তু যাত্রী গত 2-3 দিনের তুলনায় অনেকটাই কম, একেবারে যাত্রী সংখ্যা নেই বললেই চলে সদরঘাট লঞ্চ টার্মিনালে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। অর্থাৎ যারা বাড়ি যাওয়ার তারা কিন্তু গত কয়েকদিনে চলে গিয়েছে। আজকে খুব কম সংখ্যক যাত্রী আমরা দেখতে পেয়েছি এবং লঞ্চ মালিকরা যেটি বলছে যে তাদের নির্ধারিত যাত্রীর যে কোটা রয়েছে সেটি পূরণ না হওয়ায় তারাও কিন্তু লঞ্চগুলো ছেড়ে যেতে পারছেন না এবং যাত্রীদের মধ্যেও এক প্রকার ক্ষোভ রয়েছে। তারা চাচ্ছেন, তারা বলছেন তারা অনেকক্ষণ অপেক্ষা করছেন কিন্তু তারপরও লঞ্চগুলো ছাড়ছে না। তো লঞ্চ মালিকরা যেটি বলছে যে নির্ধারিত সময় অর্থাৎ বিকেলের আগে সেই লঞ্চগুলো আদৌ আসলে ছেড়ে যাবে কিনা সেটি তারা এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না। তবে নৌপ্রতিমন্ত্রী তিনি বলছেন তিনি সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন, সব পক্ষই আসলে যেন নির্বিঘ্নে আসলে ঈদ যাত্রাটা শেষ করতে পারে সেই আশাবাদ তিনি আসলে ব্যক্ত করেছেন। তো এই মুহূর্তে কিন্তু একেবারে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সদরঘাটে তুমুল আসলে বৃষ্টি হচ্ছে, যার ফলে আসলে লঞ্চের পল্টনে কিন্তু কোনো ধরনের যাত্রী নেই, সবাই কিন্তু নিরাপদ আশ্রয়ে রয়েছে। তো অতসী আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এখন পর্যন্ত এই ছিল সমস্যা।